আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান এবং লজিক দিয়ে চলতে খুব ভালোবাসেন। কুম্ভ রাশির মানুষদের মধ্যে পরিশ্রম করার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা যে কোনো কাজে দায়িত্ব নিতে খুব ভালো পারে এবং এরা দায়িত্ব পেলে যে কোনো কাজকে সুন্দরভাবে সমাধানও করতে পারে। এই কুম্ভ রাশির মানুষেরা আজকে সেই কুম্ভ রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। তাই যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন শুনতে খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন বের করছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ শনিদেব তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে। এর ফলে আপনাকে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে পরিশ্রম করে অর্থ ইনকাম করতে হবে এবং সেই ইনকামটা হবে কিন্তু দীর্ঘস্থায়ী। এটা কিন্তু মাথায় রাখবেন। এই পরিশ্রমটা হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম না করলে কখনোই শনিদেব আপনাকে হেল্প বা সাহায্য করবে না। কারণ একদিকে শনি সাহায্য চলছে, সেই সঙ্গে শনিদেব দ্বিতীয়ভাবে থাকার জন্য এই সময় প্রচুর পরিমাণে পরিশ্রমের মাধ্যমে অর্থ প্রাপ্তিকেও নির্দেশ করছে বর্তমান সময়। সেই সঙ্গে মাঝে মাঝে আপনার আর্থিক উন্নতিকেও নির্দেশ করছে। এটাও কিন্তু ভালো দিক। শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যোগ অবশ্যই থাকবে, এটা বলা যেতে পারে। রাশিতেই কিন্তু অবস্থান করছে রাহুর মধ্যে থেকে গ্রহ। রাশিতে রাহু থাকার জন্য এই সময় কিন্তু আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা বা চাহিদা বৃদ্ধি পাবে। আপনাকে অ্যাক্টিভ রাখবে যে কোনো কাজে। আপনি যে পেশায় যুক্ত থাকুন না কেন সেই পেশায় কিন্তু আপনাকে আরও বেশি ইনভলভ করাবে। আপনার মধ্যে একটা চাহিদা এই সময় বৃদ্ধি হবে বা উচ্চাকাঙ্ক্ষা এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এটা খুব জোরালো কানেকশন রয়েছে। সেই সঙ্গে এই উচ্চাকাঙ্ক্ষা যখন ফুলফিল হবে না কোনো কারণে, তখন কিন্তু আপনার কিন্তু মানসিক হতাশা, সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি হবে এবং হচ্ছেও বর্তমান সময়ে। অনেক কুম্ভ রাশির মানুষরা এখন ফেসও করছেন। তবে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে মঙ্গলের মধ্যে একটি গ্রহ, যে মঙ্গল তৃতীয় পতি এবং আমাদের দশম ভাবের অধিপতি। রাশিতে অবস্থান করার জন্য এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি অনেকের হয়েছে বা হবে, ঠিক আছে, হয়েছে বা হবেও অনেকের। এমনকি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, কর্মক্ষেত্রে আপনার উন্নতি প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। সাহস, পরাক্রম, উদ্যম প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু রাশিতে এই মঙ্গল রাহুর এই যোগ হওয়ার জন্য সেই সঙ্গে বুধ অবস্থান করছে, যে বুধ হচ্ছে আপনাদের পঞ্চমপতি, আবার আপনাদের অষ্টম ভাবের অধিপতি। রাশিতে অবস্থানের জন্য মাঝে মাঝে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। কুম্ভ রাশির মানুষদের শরীর অসুস্থ হবে, মানসিক টেনশন বাড়বে, যে কোনো কাজে জলদি করার চেষ্টা বাড়বে। তাড়াতাড়ি করব, সেখান থেকে ভুল হয়ে যাবে। তাড়াতাড়ি প্রতিষ্ঠা পেতে ইচ্ছা হবে, সেখান থেকে সমস্যা আসবে। যে কোনো কাজ তাড়াহুড়ো করে করতে গেলে সমস্যা তো আসেই। তাই এই সময় আপনাকে তাড়াহুড়ো করাটা বন্ধ করতে হবে। একটু ধৈর্য ধরে যান, একটু সময় দিন, যে কোনো কাজে একটু সময় দিন, একটু প্রেশারটাকে সহ্য করুন, ঠিক আছে, তাহলে কিন্তু সাকসেস পাবেন। এই সময় হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন চলার পথে। এই হঠকারিতাকে এই সময় ত্যাগ করে দিন একবারে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, কুম্ভ রাশির মানুষ যদি হয়ে থাকে, যদি দেখছেন এই সময় হঠকারী সিদ্ধান্তটার জন্য অনেক কিছু কাজ আপনাদের পণ্ড হয়ে যাবে। তাই হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভাবনা চিন্তা করে কাজগুলো করবেন। আপনাকে মায়ার মধ্যে ফেলে দিবে রাহু, বুধ আপনাকে সেই ভুল সিদ্ধান্ত গ্রহণ করে দিবে এবং মঙ্গল সঙ্গে থাকার জন্য হঠকারিতা এনে দেবে আপনার মধ্যে। সেখান থেকে সমস্যা অবশ্যই আসবে কুম্ভ রাশির মানুষদের। যদি নিজের রাগ, জেদ, ইগোকে কন্ট্রোল করতে পারেন, নিজের চাহিদাকে কন্ট্রোল করতে পারেন, নিজের উচ্চাকাঙ্ক্ষাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন বা ভালো দিকে এগিয়ে যেতে পারবেন। কারণ নিজের এই নেগেটিভ দিকগুলোকে যদি সরিয়ে দিতে পারেন, একদিকে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু পজিটিভিটাগুলো আপনি পেয়ে যাবেন। আপনার বুদ্ধি, যেহেতু পঞ্চমপতি বুদ্ধি বিভ্রান্তি হবে বা বিভ্রান্ত হবে। এই বুদ্ধি বিভ্রান্তের জন্য, রাহুর সঙ্গে থাকার জন্য এবং মঙ্গলের সঙ্গে থাকার জন্য আপনারা কিন্তু আমাদের অনেক কিছু কাজ কিন্তু পণ্ড হয়ে যাবে কুম্ভ রাশির মানুষের বর্তমান সময়। তাই নিজের রাগকে কন্ট্রোল করবেন, জেদকে কন্ট্রোল করবেন। এবার রাশিতে মঙ্গল রয়েছে, মানে
মাঙ্গলিক যোগ অ্যাক্টিভ হচ্ছে। তো যদি জন্মছকে যেটা মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ আপনার তৃতীয় যোগ সেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে যদি আমরা মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময় যদি মঙ্গল গ্রহ দশা চলে, তাহলে এই মাঙ্গলিক যুগ আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে। এখান থেকে দাম্পত্য সমস্যা অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, ঝগড়া, বিবাদ বৃদ্ধি পাবে, এটা হবেই। এছাড়া কী হবে, এই রাগ জেদের কারণে অনেক কিছু কাজ বন্ধ হয়ে যাবে, এমনকি আপনার চাকরি ক্ষেত্রেও আপনার কলিগদের সঙ্গে সম্পর্কহানি হওয়া, আপনার সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য, আপনার বসের সঙ্গে মনোমালিন্য, সেখান থেকে সমস্যা হওয়া, এগুলোও কিন্তু ফেস করবেন বর্তমান সময়ে কুম্ভ রাশির মানুষেরা। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু এগুলো ঘটে বা ঘটবে, ঠিক আছে? তো এই আগের থেকে আমি সাবধান হয়ে যাই, ওই জায়গা থেকে পিছিয়ে আসি বা ওই জায়গা থেকে সরে আসি, তাহলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সব তো রত্ন ধারণ করে মন্ত্রপাঠ করে সব সমাধান হয় না, নিজেকেও কিছুটা ঠিক হতে হয়। তাই আমি আপনাদের কাছে সমস্যাগুলো জানালাম, সমস্যা থেকে বেরোনোর পথগুলো আপনাকে এক এক করে বলে দিলাম। তবে আপনার সুপ্ত প্রতিভা জ্ঞানের বিকাশ করবে, কথার মাধ্যমে আপনি যে কোনো মানুষকে মোটিভেট করতে পারবেন, আপনার দিকে আকর্ষণ করে দিতে পারবেন, কথার মধ্যে চমকচমক থাকবে, আপনার মধ্যে একটা তেজ, আপনার মধ্যে একটা গাম্ভীর্য এই সময় কিন্তু বৃদ্ধি পাবে, এটাও কিন্তু ঠিক, এটাও ঠিক। চোটাঘাত লাগার ভয় রয়েছে, নার্ভের সমস্যা হওয়া, তারপরে দু চাকার গাড়িতে বা চার চাকার গাড়িতে ধাক্কা লেগে গেলেন, ঠিক আছে, এখান থেকে সমস্যা হওয়া, এগুলোও কিন্তু ভয় রয়েছে, এটাও মাথায় রাখবেন। পঞ্চমপতি গ্রহ হচ্ছে আমাদের, চতুর্থপতি গ্রহ হচ্ছে আমাদের শুক্রদেব, এবং আমাদের নবমভাবের অধিপতি গ্রহ শুক্রদেব, অর্থাৎ শুক্র গ্রহ হচ্ছে কুম্ভ লগ্নের বা রাশির জন্য রাজ্যকারী গ্রহ, তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে সুতুঙ্গি হয়ে। এর ফলে কিন্তু যারা ঘরে বসে যারা বিজনেস করছেন, বাড়িতে বসে যারা বিজনেস করেন বা পারিবারিক বিজনেস রয়েছে যাদের বা ব্যবসা রয়েছে, বা আপনার বাবার ব্যবসা আপনি দেখাশোনা করেন, বা আপনি আপনার দাদার ব্যবসা দেখাশোনা করেন, সেখানে কিন্তু আপনার উন্নতি হওয়াকে নির্দেশ করছে। পরিবারের মধ্যে সুখ, পারিবারিক সমস্যার সমাধান এই সময় কিন্তু ঘটবে। তবে নিজের রাগ জেদকে অবশ্যই কন্ট্রোল করবেন, এটাও মাথায় রাখবেন। সেই সঙ্গে দ্বিতীয়ভাবে সুতুঙ্গি হওয়ার জন্য আর্থিক উন্নতি হবে, টাকা বড়কে জমাতে পারবেন, নিজের টাকাটা ইনকাম করবেন, টাকাটা কিন্তু জমাতেও পারবেন, এটাও কিন্তু ভালো দিক। সেই সঙ্গে দু চাকার গাড়ি, চার চাকার গাড়ি কিনতে চান, এই সব সময়টা ভালো, বা শৌখিন দ্রব্যাদি কেনার জন্য সময়টা ভালো। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, এটাও ভালো। স্কুলে পড়াশোনা করেন, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে, পড়াশোনায় উন্নতি হবে। কলেজে পড়াশোনা করেন, বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে বাইরে যেতে চাইছেন, ঘর থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, অন্য কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, এগিয়ে যান এই সময়। চলতি প্রেমের মধ্যে কথায় বলে আসি, প্রেম করছেন বর্তমান সময় যারা প্রেম জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময় প্রেমে নানা রকম সমস্যা আসতে পারে, বা চলতি প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি, চলতি প্রেমের মধ্যে সম্পর্ক হানি হওয়া, জোরালো কানেকশন রয়েছে, আবার নতুন প্রেমের যোগাযোগও রয়েছে, এটাও মাথায় রাখবেন। প্রেম থেকে বিবাহ হওয়া, আচমকা বিবাহ হওয়া, হঠাৎই বিবাহ হয়ে গেল, এমনটাও সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, এখান থেকে সমস্যা আসবে, এটাও মাথায় রাখবেন। তাই বিয়ে করতে গেলে সাবধানতা অবলম্বন করবেন। সম্বন্ধ বিবাহ হোক বা প্রেম বিবাহ হোক, অবশ্যই পাত্রীর বাড়ি বা পাত্রর বাড়ির সম্পর্কে বা পরিবারের লোকজনের সম্পর্কে ভালো তথ্য যাচাই করে তবে বিবাহ করতে যাবেন, কারণ সপ্তমভাবে কেতুর মতো গ্রহ একটি রয়েছে, সেই জন্য এই সময় ভুল সম্বন্ধে বিয়ে হয়ে যাওয়া কেউ নির্দেশ করছে, এটাও মাথায় রাখবেন। সপ্তমভাবে কেতু কিন্তু ব্যবসায় কিন্তু আচমকা লোকসান, ব্যবসায় উত্থান পতন, জোরালো কানেকশন তৈরি করে থাকে, এটাও মাথায় রাখবেন। দাম্পত্য জীবনে যারা রয়েছেন, দাম্পত্য জীবনে থাকাকালীন সময়েও সপ্তমে কেতু কি করে, যে একটা দূরত্ব তৈরি করে থাকে দুজনের মধ্যে, এটাও কিন্তু মাথায় রাখবেন। কুম্ভ রাশির মানুষেরা বর্তমান সময়ে খুব সাবধান থাকবেন এই সকল দিক থেকে। দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে। অতএব পঞ্চম ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য অনেক দিক থেকে আপনাকে বাঁচাবে। কি দিক থেকে? একদিক থেকে হচ্ছে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো করবে, সন্তান নিতে যারা ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ করবে, কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছে বাড়বে, আপনার যে স্কিল বা দক্ষতার বিকাশ করবে, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, ঠিক আছে। সেই সঙ্গে আপনার কথার দ্বারা আপনি মানুষকে আকৃষ্ট করতে পারবেন, যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো।
কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চপদ প্রাপ্তিকেও নির্দেশ করছে বৃহস্পতি গ্রহটি পঞ্চমভাবে থাকার জন্য। আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনিও রাশিতে অবস্থান করছে, তাই মাঝে মাঝে আপনাদের মধ্যে ইগো কাজ করছে, ইগোর জন্য অনেকে আপনাকে ভুল বুঝছে। তবে 14ই মার্চের পর থেকে তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, রবিদেব যে সপ্তমপতি। এর ফলে কিন্তু দাম্পত্য জীবনের সমস্যাটা অবশ্যই ফেস করছেন বর্তমান সময়ে কুম্ভ রাশির মানুষেরা, এবং আগামী এই মার্চ মাসটা পুরোটাই কিন্তু ফেস করবেন। মাঝে মাঝে সম্পর্ক হানি হবে, বা আপনার পার্টনারের সঙ্গে মনোমালিন্য হওয়া, বা আপনি যে ব্যবসা করছেন ব্যবসায় পাবলিক ডিলিংস করতে সমস্যা হওয়া, বা অহেতুক কোনো বদনামের শিকার হওয়ার ভয় রয়েছে। এখান থেকে সম্মানহানি হওয়াকেও নির্দেশ করছে বর্তমান সময়ে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে অবশ্যই সাহায্য করবে বর্তমান সময়। যারা আইনের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সাফল্যকেও নির্দেশ করছে। তবে আমি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি, জন্মছক বা ঠিকদৃষ্টি শেষ কথা বলে সেটা আমি দেখতে পাচ্ছি না। আমাদের জন্মছক বিচার করা সবার আগে দরকার। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি করতে হবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যা হয়ে যাচ্ছেন, কী কী করলে আগামী সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া সম্ভব হয়ে থাকে জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার করে। তুই অতি অবশ্যই আপনার আমার জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।